কক্সবাজার জার্নি হিসেবে আপনি পছন্দ করছেন ট্রেন। কক্সবাজার যাওয়ার জন্য কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের কোনো ট্রেনের টিকিট আপনি পান। এরকম অবস্থায় আপনি কিভাবে ঢাকা থেকে কক্সবাজার চলে যেতে পারেন, সো এটার একটা এক্সপ্লোর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কক্সবাজারের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন, সাথে ট্রেন জার্নির অসাধারণ দৃশ্য। তো চলুন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা আমার ফার্স্ট ব্লগ। ঘড়ি কাটায় 7:23। আমরা এখন যাব কক্সবাজার উদ্দেশ্যে। তো আমরা দুইটা রুটে ব্যবহার করে যাব, দুইটা ট্রেন ব্যবহার করে কক্সবাজার যাব। সো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা আজকে চলে আসছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। তো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আজকে আমার যাত্রা শুরু হবে। যদিও চাইলে আমরা কমলাপুর যেতে পারতাম, সো কোনো একটা কারণে যেহেতু আমার বাসার বিমানবন্দরের পাশে, তো আমরা বিমানবন্দর থেকে শুরু করতেছি আমাদের যাত্রা। সো আপনারা আমাদের ব্লগটা এনজয় করতে থাকুন। কক্সবাজার যাচ্ছি দুইটা ট্রেন। তো আমরা এখন আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। চলেন আমরা একটু ভিতরে প্রবেশ করি। তো দেখতে পারতেছেন অনেক যাত্রী ভিড়। এখানে হচ্ছে কমিউটার ট্রেনগুলোর টিকিট এখানে দেওয়া হয়। তো যারা কমিউটার মেল ট্রেনে যান বিভিন্ন জায়গায়, তাদের জন্য এখানে টিকিটের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে ইন্টারসিটির কাউন্টার। তো আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। আজকে মোটামুটি ভালোই যাত্রী সংখ্যা দেখা যাচ্ছে। যে দুর্দান্ত লেভেলের সবগুলা ট্রেনে লেট হচ্ছে। ঘড়ির কাঁটায় 7:37, কিন্তু এখনো নীলসাগর এক্সপ্রেস 8:13 দেওয়া এখনো ছাড়েনি। সোনার বাংলা এক্সপ্রেস পরে 11 সিন্দুর, তারপর তিস্তা, তারপর আমাদের মহানগর প্রভাতী। ড্যাম শিওর যে আমাদের লেট হচ্ছে। আমাদের ট্রেন লেট করে আসবে, আমার মনে হচ্ছে ভালোই লেট হবে। তো দেখা যাক কি অবস্থা কি হয়, আমরা শেষ পর্যন্ত ওয়েট করবো। অবশেষে লেট করে ঢুকলো আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন। তো চলুন উঠে বসে পড়ি। ছেড়ে দিল আমাদের মহানগর প্রভাতী ঢাকা টু চট্টগ্রাম গাবি। সো এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমার ক্যামেরার সমস্যার কারণে শুরু থেকে ভিডিও করতে পারিনি। সো সমস্যা নাই, সামনের দিকে আরো ভালো কিছু আসতেছে। সামনের স্টেশনে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। আমাদের ট্রেন এখন টঙ্গী জংশন পার করতেছে। দেখতে পাচ্ছেন টঙ্গী জংশন পার করতেছে আমাদের ট্রেন এখন। তো এই ট্রেনটা মোটামুটি 20 মিনিটের মতো লেট হয়ে গেছে, যেটা ঢাকা থেকে ছাড়া আসার কথা 7:45। মোটামুটি ভালো একটা ট্রেন লেট নিয়ে আমাদের মহানগর প্রভাতী জার্নি শুরু করছে। তো আমরা এখন গাজীপুর পার করছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা ডাবল লাইনের কোচ, সেটা গৌরব জংশন পর্যন্ত এটার অবস্থান। তো এই হচ্ছে আমাদের ট্রেন জার্নির সবচেয়ে মজাদার হচ্ছে যে আপনি গ্রাম বাংলার ঐতিহ্য এখান থেকে দেখতে পারবেন। তো বাস থেকে ট্রেনে যে মজা, সেটা হচ্ছে যে আপনি চাইলে গ্রামের সৌন্দর্য এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন। তো আমরা অলরেডি কিন্তু নরসিংদীর উদ্দেশ্যে আমাদের নেক্সট গন্তব্য নরসিংদী স্টেশন, সেখানে ট্রেন ইনশাল্লাহ দাঁড়ালে আপনাদের সামনে ওই স্টেশনে কথা বলার চেষ্টা করবো। ওয়েলকাম টু নরসিংদী। আমরা এখন নরসিংদীতে অবস্থান করছি। আমাদের ট্রেন অলরেডি 30 মিনিটের মতো লেট। আমরা নরসিংদী প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্যাসেঞ্জাররা সবাই ওয়েট করতেছে আমাদের এই মহানগর প্রভাতীর জন্য। যারা চট্টগ্রাম মুখী তারা এই ট্রেনে যাইতে পারবেন, সাথে সাথে যারা কুমিল্লা, ফেনী, লাকসাম তারাও কিন্তু এই ট্রেনে যাতায়াত করে থাকে এখান থেকে। নরসিংদী কিন্তু খুব জনপ্রিয় একটি স্টেশন, যেটা অনেক পুরানো, ব্রিটিশ আমল থেকে তৈরি করা হয়েছিল। তো আমরা অলরেডি কিন্তু নরসিংদী স্টেশনে চলে আসছি। ওয়েলকাম টু নরসিংদী। সো নরসিংদী যারা আছেন, আর ইনশাল্লাহ এই ছোট ভাই আমাদের মাঝে চলে আসলো। তো নরসিংদী যারা আছেন ইনশাল্লাহ সাপোর্ট করে যাবেন, দেখবেন আপনাদের নরসিংদী আমরা কিন্তু ঘুরে গেলাম। ছেড়ে গেল নরসিংদী স্টেশন আমাদের ট্রেন মহানগর প্রভাতী। সো নেক্সট স্টেশন হচ্ছে আমাদের বৈরব বাজার জংশন। তো গাইস আমরা এখন চলে আসলাম বৈরব বাজার জংশন, যেটা কিশোরগঞ্জ ঢাকা চট্টগ্রাম মুখী 3টা রুট নিয়ে যে জংশন, সেই জংশনের নাম হচ্ছে বৈরব বাজার জংশন। সো আমরা অলরেডি আমাদের 3 নাম্বার স্টপেজে আমরা এখন চলে আসছি মহানগর প্রভাতী এক্সপ্রেস। অলরেডি কিন্তু এখানে আসার কথা ছিল 9:20, কিন্তু ট্রেন আমাদের প্রায় 8 ঘন্টা লেট করে ফেলছে ভাই। সো দেখা যাক এখন পর্যন্ত আমরা প্রবাল এক্সপ্রেস ধরতে পারি কিনা, তাদেরকে প্রবাল ধরাইতে পারি কিনা সেটা দেখা গেছে। দেখা যাক আমরা আসলে যাইয়া কক্সবাজার যাইতে পারি কিনা।
ছেড়ে দিল আমাদের মহানগর প্রগতি এক্সপ্রেস ভৈরব বাজার জংশন থেকে। তো একদিন ভৈরব বাজার জংশন পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করব, সেদিন হয়তো বা অন্য ধরনের একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো আজকেই হচ্ছে ভৈরব বাজার জংশনকে বিদায় জানিয়ে আমরা এখন চট্টগ্রামের দিকে ছুটে যাচ্ছি। মেঘনা নদী আমরা পার করছি, সেই উত্তাল ভয়াবহ মেঘনা, যেটার উৎপত্তি হয়েছে ভারত থেকে আইসা এখানে কিশোরগঞ্জ ভৈরবে এসে মিলিত হয়েছে, সেখান থেকে মুন্সিগঞ্জ হয়ে চাঁদপুর দিয়ে মেঘনা ভোলা হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। সেই মেঘনা সেতু পার হচ্ছে আমরা। মেঘনা ব্রিজ সেতু, যেটা দিয়ে ঢাকা চট্টগ্রাম রুটের সড়ক পথের বাসগুলো চলাচল করে। ঘড়ির কাঁটায় 10টা 33, যে ট্রেন আমাদের আসার কথা ছিল 9টা 50-এ, অলরেডি কিন্তু প্রায় 40 মিনিটের মতন আমাদের ট্রেন, 48 মিনিট লেট, প্রায় 45 মিনিটের মতন লেট আমাদের মহানগর প্রভাতী এক্সপ্রেস, যেটা চট্টগ্রাম অভিমুখী। তো আমরা এখন চলে আসছি ব্রাহ্মণবাড়িয়ায়। তো ব্রাহ্মণবাড়িয়া ওয়েলকাম জানাচ্ছি, যারা ব্রাহ্মণবাড়িয়ার যারা আছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজ এইবারের মতন আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে থাকা হচ্ছে না, তো কোনো একদিন অন্য কোনো এক সময় আপনাদের এখান থেকে ঘুরে যাব। ব্রাহ্মণবাড়িয়া সুন্দর একটা জেলা, আমরা জানি কিছু দুর্নাম আছে, সেটা বাদ দেন। তো ব্রাহ্মণবাড়িয়াকে ওয়েলকাম জানাচ্ছি, যারা ব্রাহ্মণবাড়িয়াবাসী আছেন, যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সাপোর্ট করে যাবেন। ওয়েলকাম টু ব্রাহ্মণবাড়িয়া। ওয়েলকাম করছি আখাউড়া থেকে আপনাদেরকে। এবারের মতন আমরা চলে আসলাম আখাউড়া। সো আখাউড়াবাসী আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম, আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যান। আখাউড়াতে এই প্রথম আসলাম আপনাদের এখানে, আখাউড়া জংশন দেখতে পাচ্ছেন, এই আখাউড়া জংশন, এখানে অনেক বড় জংশন, এখানেই সীমান্ত রয়েছে সামনেই। সো আমরা আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে এই পাশে। সো আমরা এখনো প্ল্যাটফর্মটা কনফার্ম করতে পারিনি, দেখি প্ল্যাটফর্মে নামা যায় কিনা, সেটা আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানো। ছেড়ে দিল আমাদের ট্রেন আখাউড়া থেকে। তো বিদায় জানাই, আমরা আবার নেক্সট টাইম কোনো একদিন দেখা হবে। তো আমাদের ট্রেন কিন্তু অলরেডি কিন্তু প্রায় 40 মিনিটের মতো লেট, 45 মিনিট তো বলছি আগেই, কমাইছে। তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা আসলে প্রবাল ধরতে পারি কিনা কক্সবাজারে। ঘড়ির কাঁটায় 11টা 53, আমরা এখন চলে আসছি কুমিল্লা। কুমিল্লাতে ওয়েলকাম করছি আপনাদেরকে। কুমিল্লার দর্শক যারা আছেন তাদেরকে জানাচ্ছি ওয়েলকাম টু কুমিল্লা। কুমিল্লাতে আমরা এখন মহানগর প্রভাতী চলে আসছি আমাদের কক্সবাজার এক্সপ্রেসের। অলরেডি কিন্তু প্রায় 50 মিনিট লেট আমাদের মহানগর প্রভাতী। সো কক্সবাজার যাওয়ার জন্য আমাদের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের প্রবাল 3টা 15 মিনিটে কক্সবাজার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবে। সো সেই ট্রেনটা আমরা ধরতে পারি কিনা শেষ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। সো লেটস গো, আপনারা দেখতে থাকেন শেষ মুহূর্তে আমরা কি হয় আমাদের কপাল। ছেড়ে দিল আমাদের মহানগর প্রভাতী এক্সপ্রেস 11টা 55। এখন দেখা যাক নেক্সট স্টেশন লাকসাম, সেখানে কয়টায় পৌঁছায়। তো এই লেট কভার করার মতো না, ট্রেন যেহেতু স্টার্টিং হয়েছে লেটে, তো শেষ পর্যন্ত আমরা লেট নিয়ে চট্টগ্রাম যাব। তো কক্সবাজার যাওয়ার জন্য আমাদের প্রবাল সেটা এখন ধরতে পারি কিনা সেটা ট্রাই করবো। ওয়েলকাম টু লাকসাম জংশন। ঘড়ির কাঁটায় 12টা 23, আমাদের ট্রেন এখানে আসার কথা ছিল 11টা 20, প্রায় 1 ঘন্টার মতো লেট ভাইয়া। এখনো আমাদের কাছে চ্যালেঞ্জটা খুব মানে কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখা যাক আমাদের মহানগর প্রভাতী যে আমাদেরকে কক্সবাজারের জন্য প্রবাল ট্রেন ধরিয়ে দিতে পারে কিনা। আপনারা সঙ্গে থাকুন। ছেড়ে দিল লাকসাম জংশন থেকে। তো এবারের মতো লাকসামকে বিদায় জানাচ্ছি। তো লাকসাম বিদায়, নেক্সট টাইম আবার ইনশাল্লাহ কোনো এক সময় অন্য কোনো ট্রেনে বা অন্য কোনো যাত্রায় বা অভিযাত্রীতে আমরা চলে আসবো ইনশাল্লাহ এক্সপ্লোর করতে লাকসাম। ওয়েলকাম টু ফেনী জংশন। বৃষ্টি পড়তেছে, আমরা কিন্তু চলে আসলাম ফেনী জংশন। ঘড়ি কাঁটায় 1টা 14, আমাদের এই স্টেশনে আসার কথা ছিল 12টা 30 তো আমাদের হাতে এখনো প্রায় 2 ঘন্টার মতো সময় আছে। লেটসি, দেখা যাক কি হয়। তবে লেটটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে ভাই, এত লেট নিয়ে কীভাবে এখন চট্টগ্রাম যায় ওই ট্রেন ধরাটা খুব মুশকিল। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। সো দেখা যাক মহানগর প্রভাতী আমাদেরকে ঠিক মতন প্রবাল এক্সপ্রেস ধরাইতে পারে কি। আচ্ছা ভাইয়া, আঙ্গ ফেনীতে ছেড়ে দিল কেন? আমরা এখন চট্টগ্রাম চলে যাবো। ফেনী জংশন বিদায় জানাই দিচ্ছি ভাইয়া।
দেখা হবে চট্টগ্রামে, নেক্সট স্টেশন চট্টগ্রাম। তো সেটা হচ্ছে আমাদের একটা সাইটের অংশের শেষ মুহূর্ত, তারপর আমরা কক্সবাজারের জন্য প্রবাল এক্সপ্রেস বিদায় ফেনী জংশন। দেখা হবে নেক্সট আরেক অন্য কোনো ট্রেনে বা অন্য কোনো জার্নিতে। চলন্ত চলন্ত অবস্থায় পাহাড়, এই যে পাহাড় দেখা যাচ্ছে, আমরা চট্টগ্রামে আছি এখন, দেখতে পাচ্ছেন গাইস, অসাধারণ ভিউ ভাই, অসাধারণ, সেই লেভেলের একটা ভিউ ভাই। পাহাড়ের আঁকা বাঁকা পথ দেখেন ভাই, অসাধারণ ভাই, সেই লেভেলের। চট্টগ্রাম স্টেশনে ঢুকতেছে আমাদের ট্রেন। তো আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের প্রবাল এক্সপ্রেস পেয়ে যাবো। এই যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, চট্টগ্রামের চট্টলা চলে আসছি আমরা। তো দেখা যাক, পরবর্তী ট্রেনের আপডেট নিয়ে আমরা আবারও হাজির হয়ে যাবো। তো দুর্দান্ত হলো জার্নিটা, শুধু দুঃখ হলো যে যদিও 45 মিনিট লেট করে ট্রেন ছাড়ছে, তো দুঃখ নাই, ঠিক টাইমে কাছাকাছি চলে আসছে, ট্রেন মিস হবে। চলে এসেছে আমাদের ট্রেন প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী। দেখতে পাচ্ছেন লোকোমোটিভ 2338 লোকোমোটিভকে এখন সেটা শাল্টিং করবে। শাল্টিং করার পর আমরা আমাদের কমান্ডমেন্টে চলে যাব, তারপর আমরা রওনা দেবো হচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম থেকে কক্সবাজার। আমাদের টার্গেট হচ্ছে 2টা ট্রেনে কক্সবাজার যাওয়ার, সেটা আজকে সার্থক করছি। তো এখন আমরা মোটামুটি শিওর যে আমরা কক্সবাজার যাচ্ছি 2টা ট্রেন। প্রবাল এক্সপ্রেস যেটা আমাদেরকে কক্সবাজার নিয়ে যাবে সেই ট্রেন, এটা হচ্ছে আমাদের সেই বগি, এটা হচ্ছে আমাদের বগি। চলো আমরা বগিতে উঠে যাই। চট্টগ্রাম ছেড়ে দিল আমাদের সেই প্রবাল এক্সপ্রেস কক্সবাজার উদ্দেশ্যে। তো আমাদের দ্বিতীয় ট্রেনের যাত্রা এখন শুরু হলো। আমরা চট্টগ্রামকে বিদায় জানাচ্ছি এই মুহূর্তের জন্য। পরবর্তীতে আবারও যখন কোনো একদিন ফিরে আসবো আবারও, তখন আবার আপনাদের সাথে কথা হবে। তো বিদায় জানাচ্ছি চট্টগ্রাম। এই পাশে আমাদেরকে নিয়ে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস, সেটি এখনো দাঁড়িয়ে রয়েছে। রাত্রে তার যাত্রা হবে তুর্না এক্সপ্রেস নামে। তো এখন চট্টগ্রাম ছেড়ে যাচ্ছে প্রবাল এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে। তো আশা করি খুব দুর্দান্ত একটি যাত্রা শুরু হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মোমেন্ট এখান থেকে শুরু হচ্ছে। তো বিদায় জানাচ্ছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। কর্ণফুলী সেতু আমরা পার হচ্ছি, কর্ণফুলী সেতু দেখেন, সাগরের সাথে ছেড়ে গেল প্রবাল এক্সপ্রেস চকরিয়া থেকে। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিচ্ছে। তো নেক্সট স্টেশনে যেটা নিয়ে আমরা কথা বলবো, আমি সব স্টেশনগুলো দেখাচ্ছি না প্রবালে, যেহেতু আমার কাছে আসলে টাইম নাই। তো আমি জিনিসটাকে শর্ট করতে যাচ্ছিলাম, তাই জন্য আমি বেশি একটা স্টেশন দেখাইলাম না। এর আগে অনেকগুলো স্টেশন আমি মিস করছি। ঘড়ির কাটায় 7:45 আমরা চলে আসছি কক্সবাজার। ওয়েলকাম টু কক্সবাজার। কক্সবাজার চলে আসছি ভাই, 2টা ট্রেন দিয়া ভাই, কি ধরনের একটা এক্সপিরিয়েন্স ভাই, অসাধারণ লেভেলের একটা এক্সপিরিয়েন্স ভাই আজকে গ্রহণ করলাম ভাই। যারা এরকম কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটন এক্সপ্রেসের ট্রেন পাবেন না, তারা চাইলে এরকম একটা রিস্ক নিতে পারেন। তবে এটা একটা বড় ধরনের রিস্ক হয়ে যায়। আপনি যদি চাইলে অন্য কোনো একটা ট্রেন যেটা আরো আগে চট্টগ্রাম পৌঁছায়, এরকম একটা ট্রেন যদি নিতে পারেন, তাহলে কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটন এক্সপ্রেসের প্রয়োজন নাই। আপনি চাইলে এভাবে কক্সবাজার আইসা পৌঁছাইতে পারেন। হচ্ছে রাতের আইকনিক স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন, দেখতে পারতেছেন। তো দুর্দান্ত লেভেলের একটা এক্সপিরিয়েন্স আজকে আমরা করার চেষ্টা করছি। একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারছি। এই চ্যালেঞ্জটা আমরা জিতেও গেছি ভাই। এই 2টা ট্রেন দিয়ে আমরা কক্সবাজার আসছি। তো এরকম চাইলে আপনারাও আসতে পারেন। দেখতে পাচ্ছেন স্টেশনটা দুর্দান্ত লেভেলের স্টেশন, অনেক সুন্দর একটা স্টেশন। স্ট্রাকচারটা অনেক সুন্দর করছে, আর্কিটেকচার ডিজাইনটা আমার মতে এক্সিলেন্ট একটা
বিমানবন্দরের মতন অনেকটা বলা যেতে পারে। তো অনেক ক্রাউড, যেহেতু অনেক পর্যটক এই কক্সবাজার ঘুরতে আসছে মানুষ। কক্সবাজার আইকনিক সেই স্টেশন, দুর্দান্ত ভাই, দেখেন ভাই। ও রাতের আইকনিক স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন। সো আমরা এখন কক্সবাজার রেলওয়ে স্টেশনটা এখানে দেখেন, দুর্দান্ত লাইটিং গুলো চমৎকার করছে, অসাধারণ অসাধারণ ভিউ, এক্সিলেন্ট ওয়ার্ক, আসলে অসাধারণ রেলওয়ে স্টেশন হয়েছে। সো চমৎকার। সো পিছনে আমরা রেলওয়ে স্টেশন রেখে বিদায় নিচ্ছি আজকের ট্রেন জার্নির এক্সপ্লোর। সো এক্সপ্লোর করা যতটুকু করার চেষ্টা করছি দুইটা ট্রেন দিয়ে কক্সবাজার আসছি। তো উইদাউট ইন্টারসিটি অফ কক্সবাজার এক্সপ্রেস। তো আমরা এখন বাকি কক্সবাজার ট্যুর আপনাদের সাথে শেয়ার করবো, এটা অন্য একটা ভিডিওতে। তো এইখানেই আমি শেষ করছি ট্রেনের এক্সপ্লোজার। ভালো থাকবেন সবাই, আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাপোর্ট করে যাবেন ভাইয়া। অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ফলো ফেসবুকে দেখলে থেকে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। বিদায় নিচ্ছি ট্রেনের এক্সপ্লোর থেকে।